अगत्येक गतिं नत्वा हीनार्थाधिक साधकम श्रीचैतन्यं लिखते स्य प्रेम भक्ति वदान्नता। जय जय महाप्रभु श्री कृष्ण चैतन्य, तहार चरणाश्रित সেই বরধন্য। পূর্বে গুরবাদি ছয় তত্ত্বে কহিল নমস্কার, গুরু তত্ত্ব কহিয়াছি এবে পাঁচের বিচার। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে, পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं, भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। स्वयं भगवान कृष्ण एकलेश्वर, अद्वितीय नंदात्मज रसिक शेखर। रसादि विलासी ब्रज ललना नगर, আর যত সব দেখো তার পরিকর। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকর গণ সঙ্গে সব ধন্য। একালে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনার সাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। ইতে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। ভক্ত অবতার তার আচার্য গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্বরাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। শিবাসাদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণন। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন জহান। যা সবা লইয়া প্রভুর নিত্য বিহার, যা সবা লইয়া প্রভুর কীর্তন প্রচার। যা সবা লইয়া করেন প্রেমী আস্বাদন, যা সবা লইয়া দান করে প্রেম ধন। সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া, পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উঘারিয়া। পাঁচে মিলি লুটে প্রেমে করে আস্বাদন, যত যত প্রিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহাতত্ত্ব, নাচে কাঁদে হাসে গায়ে জয়ছে মদমত্ত। পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থানাস্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম দান। লুটিয়া খাইয়া দিয়া ভাণ্ডার উজাড়ে, আশ্চর্য ভাণ্ডার প্রেম শত গুণ বাড়ে। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড়ই অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ, তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দক পাষাণ্ডী যত পড়ুয়া অধম। সেই সব মহাদক্ষ ধাইয়া পলাইল, সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন,
জগৎ ডুবাইতে আমি করিলু যতন। কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সভা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাসাশ্রম প্রভু কইল অঙ্গীকার। 24 বৎসর ছিল গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কইল যতি ধর্মে। সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ, যতেক পলাইয়াছিল তার্কিকাদিগণ। পড়ুয়া পাষাণ্ডী কর্মী নিন্দকাদি যত, তারা আসি প্রভু পায় হয় অবনত। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা দাইবে প্রভুর প্রেম মহাজলে। সভা নিস্তারিতে প্রভু কৃপায় অবতার, সভা নিস্তারিতে করে চাতুরী অপর। তবে নিজ ভক্ত কইল যত মৃচ্ছাদি, সবে রাইল মাত্র কাশীর মায়াবাদী। বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদী গণ তাঁরে লাগিল নিন্দিতে। সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকের শনে। এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কার না কইল সম্ভাষণে। উপেক্ষা করিয়া কইল মথুরা গমন, মথুরা দেখিয়া পুনঃ কইল আগমন। কাশীতে লেখক শূদ্র শ্রীচন্দ্রশেখর, তাঁর ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন, সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ। সনাতন গোসাই আসি তাহাই মিলিলা, তাঁর শিক্ষা লাগি প্রভু 2 মাস রহিলা। তারে শিখাইলা সব বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদি শাস্ত্রের যত গূঢ় মর্ম। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন, দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন। কতেক শুনিব প্রভু তোমার নিন্দন, না পারি সহিতে এবে ছাড়িব জীবন। তোমারে নিন্দায় যত সন্ন্যাসীর গণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। ইহা শুনে রাহে প্রভু ঈষৎ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া। আসি নিবেদন করে চরণে ধরিয়া, এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া। সকল সন্ন্যাসীময়ী কইনু নিমন্ত্রণ, তুমি যদি আয়ুষ পূর্ণ হয় মোর মন। না যাহ সন্ন্যাসী গোষ্ঠী ইহা আমি জানি, মোরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি। প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার, সন্ন্যাসীরে কৃপা লাগি এ ভঙ্গি তাহার। সে বিপ্র জানেন প্রভু না জান কার ঘরে, তাহার প্রেরণায় তাঁরে অত্যাগ্রহ করে। আর দিনে গেলা প্রভু সে বিপ্র ভবনে, দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে। সভা নমস্করি গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিল সেই স্থানে। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহাতেজময়ে বপু কোটি সূর্যাভাস। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। প্রকাশানন্দ নামে সর্ব সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। ইহাইস ইহাইস শুনঃ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। প্রভু কয়ে আমি হই হীন সম্প্রদায়, তোমা সবার সভায় বসিতে না জুয়ায়। আপনি প্রকাশানন্দ হাতেতে ধরিয়া, বসাইলা সভা মধ্যে সম্মান করিয়া।
পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এসব ভারতের শিষ্য তাতে তুমি ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শনে। সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া কর সংকীর্তন। বেদান্ত পাঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি করো কেনে ভাবুকের কর্ম। প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেনে ইথে কি কারণ। প্রভু কয়ে শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি তোমার নাহিক বেদান্তাধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে অভি সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করিও বিচারি। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব গতিরন্যথা। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কাঁদি নাচি গাই যাইছে মদমত্ত। তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে, এত চিন্তি নিবেদিল গুরুর চরণে। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হাসায় নাচায় মরি করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিলা বচন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তিন তুল্য চারি পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহি এক বিন্দু। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়ে, ভাগ্যে যেই প্রেমা তোমার করিল উদয়। প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তি উপজয় লোভ। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। সেদ কম্পরমাশু গদ্গদ বৈবন্য, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ ধৈন্য। এত ভাবে প্রেমা ভক্ত গণের না চায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। এত বলি এক শোক শিখাইল মোরে, ভাগবতের সার এই বলে বারি বারি। এবং ব্রতস্য প্রিয় নাম কীর্ত্য়া, জাতানুরাগোদ্ধত চিত্ত উচ্চৈ। অসত্তথোরোদিতি রৌতি গায়ত, তুনমাদবন নিত্যতি লোকবাহ্য। এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস ধরি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম কভু গাওয়ায় না চায়, গাহি নাচি নাহি আমি আপন ইচ্ছায়। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তারি আগে ক্ষতোদক সম। তৎসাক্ষাৎ করণাহ্লাদ বিশুদ্ধ্যাধিষ্ঠিত সমে, সুখানি গোষ্পদায়ন্তি ব্রাহ্মণ্যপি জগদ্গুরু। প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ, চিত্ত ফিরি গেলা কহে মধুর বচন।
যে কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা যেই পায় যার ভাগ্যোদয়। কৃষ্ণে ভক্তি কর ইহায় সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেনে তার কিবা দোষ। এত শুনি হাসি প্রভু বলিলা বচন, দুঃখানা মানহ যদি করি নিবেদন। ইহা শুনি বলে সর্বসন্ন্যাসীর গান, তোমাকে দেখিয়ে দেইছে সাক্ষাৎ নারায়ণ। তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, প্রভু অসঙ্গত নহি তোমার বচন। প্রভু কয়ে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাস রূপে কইল যাহা শ্রীনারায়ণ। ভ্রম প্রমাদ বৃপ্পলিপ্সা করনা পাটব, ঈশ্বরের বাক্যে নাহি দোষ এই সব। উপনিষদ সহিত শূদ্র কহে এই তত্ত্ব, মুখ্য বৃত্তে সেই অর্থ পরম মহত্ব। গৌণ বৃত্তি যে বা ভাষ্য করিলা আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। তাহার নাহিক দোষ ঈশ্বরাজ্ঞা পাইয়া, গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তাঁরে কহে নিরাকার। চিদানন্দ তেহ তাঁর স্থান পরিবার, তাঁরে কাহা প্রাকৃত সত্যের বিকার। তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, আর সেই যেই শুনে তার হয় সর্বনাশ। প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা আর নাহি ইহার উপর। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়ছে স্ফুলিঙ্গের কণ। জীব তত্ত্ব শক্তি, কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণ আদি তাহাতে প্রমাণ। অপরেয় মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম, জীবভূতাং মহাবাহো জয়িদম ধার্যতি জগৎ। বিষ্ণু শক্তি পরা প্रोक्त्या ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা, অবিদ্যা কর্মসঙ্গন্যা তৃতীয়া শক্তিরিষ্যতে। হেন জীব তত্ত্ব লইয়া লিখি পর তত্ত্ব, আচ্ছন্ন করিল ষষ্ঠ ঈশ্বর মহত্ব। ব্যাসের সূত্রেতে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তাঁর উঠাইল বিবাদ। পরিণামবাদে ঈশ্বর হয় বিকারী, এত কহি বিবর্তবাদ স্থাপনা যে করি। বস্তুত পরিণামবাদ সেই সে প্রমাণ, দেহে আত্মবুদ্ধি এই বিবর্তের স্থান। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান, ইচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। তথাপি অচিন্ত শক্তি হয় অবিকারী, প্রাকৃত চিন্তামণি তাহে দৃষ্টান্ত যে ধরি। নানা রত্নরাশি হয় চিন্তামণি হইতে, তথাপি অমনি রহে স্বরূপে অবিকৃতে। প্রাকৃত বস্তুতে যদি অবিচিন্ত শক্তি হয়, ঈশ্বরের অচিন্ত শক্তি ইথে কি বিস্ময়। প্রণব সে মহাবাক্য বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্বৈশ্বধাম। সর্বাশ্রয় ঈশ্বরের প্রণব উদ্দেশ, তত্ত্বমসি বাক্য হয় বেদের এক দেশ। প্রণব মহাবাক্য তাহা করি আচ্ছাদন, মহাবাক্যে করি তত্ত্বমসির স্থাপন। সর্ববেদ সূত্রে করে কৃষ্ণের অভিধান, মুখ্য বৃত্তি ছাড়ি কইল লক্ষণা বিখ্যান। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষণা করিলে শত প্রমাণতা হানি। এই মতো প্রতিসূত্রে সহজার্থ ছাড়িয়া, গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া। এই মতো প্রতিসূত্রে করেন দূষণ, শুনি চমৎকার হইল সন্ন্যাসীর গণ। সকল সন্ন্যাসী কহে শুনহ শ্রীপদ, তুমি যে খণ্ডিলে অর্থ এ নহে বিবাদ। আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। মুখ্যার্থ ব্যাখ্যা করো দেখি তোমার বল,
মুখার্থে লাগাল প্রভু সূত্র সকল। বৃহৎ বস্তু ব্রহ্ম কহি শ্রী ভগবান, সর্ববিধৈশ্বর্য পূর্ণ পরতত্ত্ব ধাম। স্বরূপ ঐশ্বর্যে তার নাহি মায়া গন্ধ, সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ। তারে নির্বিশেষ কই চিৎশক্তি না মানি, অর্ধ স্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। ভগবান প্রাপ্তি হেতু যে করি উপায়, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তির সহায়। সেই সর্ববেদের অভিদেহ নাম, সাধন ভক্তি হইতে হয় প্রেমের উদ্গম। কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেম হইতে কৃষ্ণ হয় নিজ ভক্তবর, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখর। সম্বন্ধ বিধেয় প্রয়োজন নাম, এই তিন অর্থ সূত্রের বসু পর্যবসান। এই মত সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া, সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া। বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, অময় অপরাধ পূর্বে যে কইল নিন্দন। সেই হইতে সন্ন্যাসী ফিরে গেল মন, কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করয়ে গ্রহণ। এই মত তা সবার ক্ষমি অপরাধ, সবাকারে কৃষ্ণ নাম করিল প্রসাদ। তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া, ভিক্ষা করিলেন সবে মধ্যে বসাইয়া। ভিক্ষা করি মহাপ্রভু আইলা বাসা ঘর, হেন চিত্রলীলা করে গৌরাঙ্গ সুন্দর। চন্দ্রশেখর তপন মিশ্র আর সনাতন, শুনি দেখি আনন্দিত সবাকার মন। প্রভুকে দেখিতে আইসে সকল সন্ন্যাসী, প্রভুর প্রশংসা করে সব বারাণসী। বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সর্বলোক হইল মহাধন্য। লক্ষ লক্ষ লোক আইসে প্রভুকে দেখিতে, মহাভীর হইল দ্বারে নারে প্রবেশিতে। যাবে প্রভু যান বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ লক্ষ লোকে আসি মিলে সেই স্থানে। স্নান করিতে যাবে যান গঙ্গা তীরে, তাহাই সকল লোক হয় মহাভীরে। বাহু তুলি প্রভু বলে বল হরি হরি, হরিধ্বনি করে লোক সত্যমর্ত ভরি। লোক নিস্তারিয়া প্রভু চলিতে হইল মন, বৃন্দাবনে পাঠাইলা শ্রী সনাতন। রাত্রি দিবসে লোকের শুনি কোলাহল, বারাণসী ছাড়ি প্রভু আইল নীলাচল। এই লীলা কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে কহিলাম ইহা প্রসঙ্গ পাইয়া। এই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য। মথুরাতে পাঠাইলা রূপ সনাতন, দুই সেনাপতি কইল ভক্তি প্রচারণ। নিত্যানন্দ গোসাই পাঠাইল গৌর দেশে, স্নেহ ভক্তি প্রচারিল অশেষ বিশেষে। আপনে দক্ষিণাদেশ করিলা গমন, গ্রামে গ্রামে কইলা কৃষ্ণ নাম প্রচারণ। সেতু বন্ধ পর্যন্ত কইল ভক্তির প্রচার, কৃষ্ণ প্রেম দিয়া কইল সবার নিস্তার। এই তো কইল পঞ্চতত্ত্বের ব্যাখ্যান, ইহার শ্রবণে হয় চৈতন্য তত্ত্ব জ্ঞান। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত তিনজন, শিবাস গদাধরে আদি যত ভক্তগণ। সবাকার পাদ পদ্মে কচি নমস্কার, জৈছে তৈছে কহি কিছু চৈতন্য বিহার। শ্রীরূপ রঘুনাথ পদে জারিয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং পঞ্চতত্ত্ব ব্যাখ্যানে নিরূপণম নাম সপ্তম পরিচ্ছেদ।